যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিম মেদিনীপুর শাখার নারায়ণগড়ের জেলা অফিস 20 বছর আগে দখল জমির সমস্যা সমাধান করেন। পশ্চিম মেদিনীপুরের নতুন গ্রামে তপশিলি আদিবাসী সুধাংশু মিত্র নামে এক ব্যক্তির জমি দখল করে নেয়। 20 বছর আগে সিপিএমএল আমল থেকেই তার জমির দখল। তৃণমূল সরকার আসার পরও তার জমির কেউ সুরাহা করতে পারেনি। কোনো জায়গার সুরাহা ও প্রতিকার না পাওয়ার জন্য গত এক সপ্তাহ আগে পশ্চিম মেদিনীপুর শাখার জেলার নারায়ণগড় অফিসে তাদের সমস্যার সমাধানের জন্য আবেদন করেন। আবেদন করার পরও খবর পেয়ে কলকাতা থেকে তাদের জমির সমস্যার সমাধান করতে এগিয়ে আসেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর শাখা জেলা অফিসের সদস্যরা। তাদের সমস্যার সমাধানের পর তারা জমি ও জমি বিক্রির করার 10,000 টাকার সুদ সমেত ফেরত দেন। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ জানালেন, তারা মানুষের বিভিন্ন রকম সমস্যার সমাধানে এগিয়ে আসেন এবং তার পাশাপাশি তারা দুস্থ অসহায় মানুষদের মধ্যে সামাজিক কাজকর্মতেও এগিয়ে আসেন এই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অর্গানাইজেশন। খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। তাহলে অফিসে বলে তাহলে ওনাকেও নিয়ে যেতে হবে। ওনার টাইম কখন হবে আপনি বলুন, কোন সময় গেলাম। আমাদের অফিসটা সেই মাতরপুর বাজার, হসপিটালের উপর, রাস্তার উপর। হ্যাঁ, তাহলে এখানেও করে যেত। ঠিক আছে, অন রেকর্ড করে তাদের সাথে কথা বলে নেন, করে নেন। কারণ কি সরকার চেঞ্জ হয়েছে, আমাদের উপরে একটা প্রেশার থাকছে। ঠিক আছে, এবার এটা যদি ধরুন আপনার এখানে যদি বাড়ি ঘর হয়ে যেত, তখন আমি ব্যাপারটা বলতাম যে দাদা আপনার বাড়ি ঘর হয়ে গেছে, তাহলে যদি আপনার কোনো সাইডে কোথাও জমি থাকে তাহলে ওনাকে দিয়ে সেটাকে মিটিয়ে, যেহেতু এটা পরিত্যক্ত জমি পড়ে রয়েছে, জঙ্গল রয়েছে, আপনি ঝামেলার মধ্যে যাবেন কেন? কারণ এদের কাছে রেকর্ড রয়েছে, সবকিছু রয়েছে। এবারে এই নিয়ে আবার থানা পুলিশ থানা এখন এরকম কোনো কিছু হলে জানিয়ে সেই বিষয়টা করতে, যদি তারা তাদের দখল সত্তাটা যদি সঠিক থাকে তাদের থাকবে, যদি সঠিক না থাকে তার জমি তাকে ফেরত দিতে হবে, নাহলে আইনি ব্যবস্থা নিতে হবে, তাকে জেলে ঢুকতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার, সেটা আমাদেরকে বলেছে, আমাদের কাছে কাগজপত্র এসছে, সেটাই আপনাদের থেকে আমরা আগে জানতে এসেছি। উনি যে কাগজপত্র দিয়েছে বা আপনার কাছে যে কাগজপত্র আছে সেটা কি আছে? জমি বলতে খাস জায়গা। হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে তো না, 30 বছর আগে ওরা দখল পাই, আমাদের পাশা পেয়েছি, অন্য দখল করে অন্য লোক ওরা দখল করতে এলো, দখল দেয়, যে দখল করে তার কাছ থেকে আমি পয়সা দিয়ে পাট্টাটা কি পেয়েছি, পাট্টাটা সরকার দিয়েছি। আসলে তো সুবিধা হয়। আপনারা আসুন না, অসুবিধা নেই, আসুন।
দাঁড়াও। না 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 কেন কেন না কেন ডাকতে চাইনি যে ওদের সঙ্গে যে গাজন নষ্ট হবে একদম না। আসুন আসুন কেন ডাকছো ওদের আপ্যায়ন করছো? এখানে কি ইয়ে চলছে নাকি? আচ্ছা, আপনি লিখছিলেন তো তখন? কে লিখছিল? আমাদের ইয়ে আসেনি না? দাঁড়া, বর্ণালী লিখছিল না? প্রতিমাদি দাদা, ওই আমার ব্যাগটা আসুক। এই যে ওনাদের যে নাম দিয়ে যেটা লেখাপড়া হচ্ছে আমি দিচ্ছি, সেটাকে একটু লেখাপড়া করে ওনাদের দুজনে সই করে নিয়ে ওটাকে করবে অন রেকর্ড ক্যামেরায়, সেটাকে। নমস্কার। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা সমগ্র ভারতবর্ষে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সংগঠন নামে আমাদেরকে চেনে জানে, পশ্চিম মেদিনীপুর থেকে একটি কেস আমাদের কাছে আসে। সেই কেসটা নিয়ে আমরা লড়াই করি। আধা ঘন্টার মধ্যে বহু বছরের কেস সমাপ্তি হয়। ভদ্রলোকের নাম সুধাংশু মিত্রা, মৌজা বহুরূপী, আপনার পুরাতন গ্রাম, থানা নারায়ণগড়, জেলা পশ্চিম মেদিনীপুর। বহু বছর আগে দখলদারির এক সম্পত্তিতে পাট্টা করে দেওয়া হয় বিজেপি সরকার সিপিএম সরকার থাকাকালে। তা সিপিএম সরকার যখন পাট্টা করে দিয়েছিল, করার পরে যে মানুষটিকে করে দিয়েছিলেন এই সুধাংশু মিত্রা, তার নামে পাট্টা হওয়ার পরেও দখলদারি তারা কাছে আসেনি। সিপিএম এর লোকেরাই সেটাকে দখল করে দীর্ঘদিন ধরে ওখানে চাষাবাদ করছিল। তারপর তৃণমূল গভর্নমেন্ট আসে, তখন তারা তৃণমূলের এক ব্যক্তিকে 5,000 টাকার বিনিময় 20 বছর আগে বিক্রি করে দেয়। বিগত 20 বছরের পর 15 বছর তৃণমূলের রাজত্ব। সেই রাজত্বে দীর্ঘদিন ধরে সে ভদ্রলোক প্রচেষ্টা করেছিল তার জমি ফিরে পাওয়ার, সেটা সে ফিরে পায়নি। তা আমাদের কাছে সপ্তাহখানিক আগে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় অঞ্চলে আমাদের যে মানবাধিকারের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অফিস আছে, সেই অফিসে এসে একটি কমপ্লেন লঞ্চ করে তারা। সেই কমপ্লেন নিয়ে আজ আমরা তাদের কাছে আসি, আলোচনা করি। আলোচনার মাধ্যমে তাদেরকে বোঝানো হয় যদি তাদের পাট্টা দেওয়ার দখলদারি যে সম্পত্তি আছে সেই সম্পত্তি যদি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব। সেই আইনত ব্যবস্থা নিলে হয়তো তারা এই যে জোরপূর্বক দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তিটাকে আটকে রেখে নিজেরা উপভোগ করে চলেছে, তার জন্য তার পানিশমেন্ট হতে পারে, তার জেল হতে পারে, বা পরবর্তীকালে আইনি আরও জটিলতায় তারা ফাঁসতে পারে। তা যাই হোক, আমাদের সাথে আলোচনার সাপেক্ষে তারা সুধাংশু মিত্রার খতিয়ান নাম্বার 114, দাগ নাম্বার 4098, জিএল নাম্বার 268, মৌজা বহুরূপী, এই যে ওনাদের দখলদারির যে পাট্টার সম্পত্তি, সেই সম্পত্তি তিনি ফিরিয়ে দেয় এবং তার বাড়িতেই বসে একটি স্ট্যাম্প পেপারে লিখিত পরিত করা হয় যে সেই সম্পত্তির প্রতি তাদের কোনো অধিকার থাকবে না। যার পাট্টা, যাকে এই সম্পত্তি দিয়েছে সেই সময়কার সরকার, তার দখলদারিতে এত বছর পর সমগ্র হিসাব অনুযায়ী প্রায় 35 বছর পর তিনি তার এই জমি ফিরে পায়। এবং তাদের সাথে চুক্তিবদ্ধের একটাই হয়েছিল, যেহেতু সে 5,000 টাকায় আগে সেই সিপিএম এর ব্যক্তি তৃণমূলের ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, সেই জন্য তিনি আমাদেরকে অনুরোধ করে, স্যার এত বছর পরে যখন জমিটা ফিরিয়ে দিচ্ছি, আমার সেই টাকা প্রাপ্তিটা যদি আপনারা ফিরিয়ে দেন। তা ওনার সাথে কথাবার্তা বলে 10,000 টাকায় তাকে ইন্টারেস্ট সমেত, মানে 5,000 আর 5,000 ইন্টারেস্ট হিসাবে তাকে তার টাকাটাকে ফেরত দেওয়া হয়। এবং আলোচনার মাধ্যমে একটি লিখিত
করে আমরা সেই জমি আমাদের সুধাংশু মিদ্দার হাতে আমরা তুলে দিই। তার বিভিন্ন অংশ আমাদের এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের আপনারা সেটা দেখতে পারবেন, জানতে পারবেন। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানুষের সাথে, মানুষের পাশে মানবিকভাবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। তাই বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল মিডিয়া পেজ খুলে দেখুন। যখনই কারোর কোনো সমস্যা হবে আমাদের কাছে আপনারা ছুটে আসুন, আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি। কোনো অনৈতিক সংগঠনের কাছে গিয়ে বা সিপিডিআর নামক আরও অনেক সংগঠন আছে তাদের কাছে গিয়ে, বা হিউম্যান রাইটস অনেকগুলি সংগঠন আছে তাদের কাছে গিয়ে যদি আপনারা চিট হন, তার জন্য আমরা দায়ী নয়। তখন যদি সেরকম কোনো কিছু বার্তা আপনারা পান বা আপনারা সেখান থেকে প্রতারণা হয় আপনাদের, তাহলে আপনারা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। নমস্কার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।